नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आबारो आजके आमी गरमेर तृप्तिदायक आरेकटी रेसिपि निये चले एसेछि। आजके आमी बानाबो सम्पूर्ण निरामिष चिचिंगा आलू बड़ी दिए पातला पातला झोल रेसिपि। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे निई। आजकेर এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিচিঙ্গা নিয়ে নিয়েছি এবং চিচিঙ্গাটা দেখুন লম্বা আকারে কেটে নিয়েছি। একটা আলু নিয়েছি, আলুটাও লম্বা আকারে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ঠিক এইভাবে ফুটে উঠলে কেটে রাখা আলু চিচিঙ্গাগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি এবং চিচিঙ্গা আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। গরমের সময় দেখবেন খুব বেশি তেল মশলার খাবার খেতে কিন্তু ইচ্ছে করে না, একটু হালকা পাতলা খাবারটাই কিন্তু বেশি ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন এবং দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়ে 4-5 মিনিটের মতো ঢেকে রেখে চিচিঙ্গা আলুগুলোকে ভেজে নেব। তাহলে দেখবেন সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে আসবে। 5 মিনিট পরে ফিরে এলাম। সবজিগুলো থেকে দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে। একটু নেড়েচেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা পেস্ট, তার সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা। আদাটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। আদা ভাজা হয়ে গিয়েছে। এবারে নেড়েচেড়ে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশি পরিমাণে এর মধ্যে মশলা কিন্তু আমরা ব্যবহার করব না। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে এবারে নেড়েচেড়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। এই রেসিপিটিতে ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে, তাই এখানে আমি মশলাগুলোকে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। মশলাগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। তবে আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী কম বেশি কিন্তু করতে পারেন। ঝোলটাকে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। তবে ঝোল ফোটানোর আগে কিন্তু এর মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে একটা টমেটো। ঝোলের মধ্যে এইভাবে টমেটোটা দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। অন্যদিকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম 10টা বড়ি। বড়িটাকে নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। বড়ি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, দেখবেন এইরকম হালকা হালকা কালার আসতে শুরু করে দিলেই বুঝতে হবে বড়ি ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে ঝোলটা দেখুন ফুটে উঠেছে এবং আলু চিচিঙ্গা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম আরও হাফ টি স্পুন নুন এবং এর সাথে ভেজে রাখা বড়িগুলো। সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে বড়ির ফ্লেভারটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে বেরিয়ে আসে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। ঝোলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবং সব কিছু মিশে গিয়ে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরিয়ে আসছে। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলু চিচিঙ্গা বড়ি দিয়ে পাতলা পাতলা ঝোল রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগে না। তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ পদটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।